নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বাটা ঝিঙে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। কেমনভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা ঝিঙে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করার জন্য নিয়েছি 3টে বাটা মাছ, আর এই 3টে বাটা মাছ মিডিয়াম মোট মাছ কিনতে হয়েছে প্রায় 300 গ্রাম। নিয়েছি প্রায় 250 গ্রাম ঝিঙে, আর নিয়েছি 100 গ্রাম সজনে ডাঁটা, 200 গ্রাম গাজর, আর এটা 50 গ্রাম পেঁয়াজ রয়েছে, সামান্য একটু টমেটো, আলু নিয়েছি সামান্য, আর এর সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণ কিছু গোটা কাঁচা লঙ্কা। এখন আমরা এই বাটা মাছের পিসগুলোকে প্রায় 1.5 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমরা মেখে নিচ্ছি। এভাবে এগুলোকে 20 মিনিট মতো রেখে দেব। লবণ হলুদ মেখে রাখা বাটা মাছগুলোকে ভাজা করার জন্য ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে রেখেছি। এখন আমরা এই গরম তাওয়ার উপরে যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ মতো সরিষার তেল। এখন আমরা এই গরম তেল লেগে তাওয়াতে ভালোভাবে ঘুরিয়ে নেব। এখন আমরা এই গরম তেলের উপরে লবণ হলুদ মেখে রাখা বাটা মাছের পিসগুলো বাটা মাছের পিসগুলো যোগ করেছি। এভাবে আমরা মাছগুলোকে একবার 5 মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নেব। মাছগুলোর একদিক ভাজা গেছে, খুঁজে ভালো মাছগুলো ফুটে নেব। ঠিক এইভাবে আমরা অপর দিক থেকেও নিয়ে 5 মিনিট ভালোভাবে ভাজা করে নেব। মাছগুলো যদি সম্পূর্ণভাবে ভাজা হবে, একটু ভাজা হয়েছে ভালোভাবে, মাছগুলোকে আমরা ফ্রাই করে দিলে পরোটা পাত্রে নিয়ে নেব। সমস্ত মাছগুলো আমরা ভেজে নিয়ে চলে এসেছি। এখন আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল বানাই। সেদ্ধ ঝোল রান্নার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম তেলে কড়াই চারিদিকে ঘুরিয়ে নেব। এই গরম তেলের পরে আমরা প্রথমে যোগ করব শুকনো লঙ্কা, এর সঙ্গে আমরা যোগ করে দেবো 1 চা চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা গোটা জিরে যোগ করেছি, এটাকে আমরা কিছুক্ষণ নেড়ে নেব। প্রথমে আমরা কড়াইয়ের পরে সবজি হিসেবে যোগ করব কেটে রাখা 200 গ্রাম গাজর, আর এর সঙ্গে যোগ করে দেবো 100 গ্রাম আলু। কেটে রাখা গাজর আর আলুগুলো যোগ করেছি। এখন এগুলোকে আমরা 3 মিনিট ধরে ভালোভাবে কষাতে থাকবো। রেখা আলু আর গাজরগুলো যোগ করার পর আমরা প্রায় 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো 50 গ্রাম পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি। এখন এটা আমরা প্রায় মিনিট আর কষিয়ে দেবো। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো হাফ টেবিল চামচ লবণ যোগ করতেছি। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো 100 গ্রাম সজনে ডাঁটা। লবণ আর সজনে ডাঁটা যোগ করে দিয়েছি। তাই এটাকে আমরা মিনিট 3 ধরে লক্ষ্মীভাবে কষানো দেবো। লবণ যোগ করে সবজিগুলোকে আমরা 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দিচ্ছি 100 গ্রাম টমেটো আর সামান্য কিছুক্ষণ কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়েছি। তাই এটাকে আমরা মিনিট খানেক ধরে কষিয়ে নেব। মিনিট খানেক ধরে কষানো হয়ে এসেছে। মিনিট খানেক ধরে আমরা টমেটো কাঁচা লঙ্কা যোগ করে কষিয়ে নিয়েছিলাম। এখন কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 1 চামচ করে লবণ 1 চামচ করে হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এটাকে আরও মিনিট 2 ধরে লোক করে কষাতে থাকবো। হলুদ গুঁড়ো যোগ করার পর সমস্ত সবজিগুলোকে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো সামান্য পরিমাণ জল, খুব সামান্য পরিমাণ জল যোগ করে দিয়েছি। এভাবে সবজিগুলোকে আমরা আরও মিনিট 3 ধরে রসুন কষাতে থাকবো। জল যোগ করার পর আমরা প্রায় সমস্ত সবজিগুলোকে প্রায় মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো কেটে রাখা 200 গ্রাম ঝিঙে। আর ঝিঙেটা আমরা এই কারণে শেষে যোগ করলাম। আর ঝিঙে প্রথম থেকে যোগ করলে ঝিঙেটা অনেকটাই সিদ্ধ হবে বলে আসার সম্ভাবনা থাকে। তাই ঝিঙেটা নরম বলে ঝিঙেটা আমরা শেষের দিকে যোগ করলাম। সমস্ত কেটে রাখা ঝিঙেগুলো যোগ করছি। এখন এটাকে আরও আমরা মিনিট 5 ধরে লো ফ্লেমে সবজিগুলোকে কষাতে থাকবো। কেটে রাখা ঝিঙেগুলো যোগ করার পর আমরা 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন ওগুলোকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। ঝিঙের একটু সবুজ গন্ধটা চলে এলেই আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো পরিমাণ মতো জল। তার আগে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব। কেটে রাখা ঝিঙেগুলো যোগ করার পর 5 মিনিট ধরে সমস্ত সবজিগুলো প্রায় কষিয়ে নিচ্ছিলাম। আর 5 মিনিট ধরে ভালোভাবে ঝিঙেগুলোকে আবার কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো পরিমাণ মতো জল। কড়াইয়ের উপর আমরা পরিমাণ মতো জলটা যোগ করেছি। এইভাবে ঝোলটাকে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। জল যোগ করার পর ঝোলটা প্রায় 5 মিনিট ধরে ফুটে এসেছে। আর ঝোলের সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা আমরা বাটা মাছগুলো একটা একে এই ঝোলের উপরে যোগ করে দিলাম। এখন আমরা এটাকে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। প্রায় 2 মিনিট মতো এইভাবে রাখবো। তারপরে এটা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ভেজে রাখা বাটা মাছগুলো যোগ করার পর আমরা ঝোলটাকে প্রায় আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছিলাম। এখন আমরা এই ঝোলটাকে ঠান্ডা হয়ে গেলেই কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ঝোলটা হয়ে যাওয়ার পর সেটা আমরা ঠান্ডা হয়ে যেতে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা বাটা মাছ, ঝিঙে, গাজর, আলু আর সজনেটা দিয়ে পাতলা একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল, স্বাস্থ্যকর পাতলা ঝোল বানালাম।
আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই গরমের দিনে দুপুরবেলা বাড়িতে তৈরি করুন, তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।